কিন্তু বিয়ে না করে এভাবে আমরা, এটা কোনো সমস্যা না? ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা, আর এতে তিনি যুক্ত হয়েছেন প্রধান চরিত্রে। তার বিপরীতে এবার থাকছেন চঞ্চল চৌধুরী। জামার সাথে এরকম ব্যবহার করে, আজ না হোক 2 দিন বাদে তো আমি আপনার জামাই হব, তাই না? রাজধানীর একটি আভিজাতপূর্ণ হোটেলে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে মহরত প্রকাশ করেছে সিনেমাটির প্রতিষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা লাসি গাজী। শাস্তি সিনেমাটি তার দ্বিতীয় সিনেমা হতে চলেছে। এর আগে বাড়ির নাম শাহনাজ সিনেমাটি তৈরি করেছিলেন লিসা গাজী এবং সিনেমাটি ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বাংলাদেশের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করা হয়েছে। মানে হলো আপনি সমুদ্রে ঝাঁপ দিয়ে দেন, তবে কিভাবে একদিন আপনি পারও হয়েছেন। চিত্রনায়িকা পরীমণি গণমাধ্যমে বলেন, দীর্ঘদিন ধরে তিনি এমন একটি ক্যারেক্টার খুঁজছিলেন যেখানে পরিপূর্ণভাবে অভিনয় করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের এই চরিত্রে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। ঢেলে করতে চাই, দেখা যাক কতটুকু তৃপ্তি আমরা পাই এবং আপনাদেরকে দিতে পারি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আমরা পুরোটাই যথাযথভাবে চেষ্টা করব। তিনি বলেন, শাস্তির মতন একটি চরিত্রে কাজ করার জন্য আমি অপেক্ষায় ছিলাম। অবশেষে কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে। কাজটা সুন্দরভাবে শেষ করতে চান চিত্রনায়িকা পরীমণি। নিজের কেরিয়ারের বর্তমান অবস্থা, কাজের ধরন নিয়ে খোলামেলা কথা বলেন চিত্রনায়িকা পরীমণি। তার ভাষ্যমতে ইদানিং যে ঘরোয়া কাজ করা হচ্ছে সেখানে হিরোইনের কোনো ইমেজ নেই। শুধু বাণিজ্যিক সিনেমা নাচানাচি করলেই তো হয় না। দর্শকদের হৃদয়ে বেঁচে থাকার মতন কাজ করতে চান, এমন একটি শক্ত চরিত্র খুঁজতে চান চিত্রনায়িকা পরীমণি। অবশেষে তিনি মনে করেন শাস্তি সিনেমায় চন্দার চরিত্রে অভিনয় করে সেই তৃপ্তি দর্শকদেরকে দিবেন, যাতে সারা জীবন দর্শকদের হৃদয়ে বসবাস করতে পারেন চিত্রনায়িকা পরীমণি। আমরা একটা বেঁচে থাকার মতো একটা কাজ চাই, একটা জায়গা চাই, সেখান থেকে ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট, চরিত্রটা ইম্পর্টেন্ট। সেখানে লিজা গাজী সিনেমার নির্মাতা গণমাধ্যমে জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের হুবাহুব ঘটনা এখানে খুঁজে পাওয়া যাবে না, তবে গল্পের যে বীজ সেই পটভূমিতে গল্পটি সাজানো হবে। শাস্তি সিনেমায় মোট 4 জন চরিত্র অভিনয় করবেন। এর মধ্যে উল্লেখিত চঞ্চল চৌধুরী, পরীমণি, আনান সিদ্দিকা, অর্ক দাস। ইতিমধ্যে এই সিনেমার বেশ কয়েকটি ফটো গণমাধ্যমে এসেছে এবং সেখানে বেশ উজ্জ্বল হাসিতে পরীমণি এবং চঞ্চল চৌধুরী উপস্থিত হয়েছেন সেই অনুষ্ঠানে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই প্রথমবারের মতন খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরীর সাথে পরীমণি অভিনয় করতে পারছেন এবং পরীমণি মনে করেন এটা তার জন্য অন্য একটি সাফল্য এনে দিতে পারে। অন্যদিকে অভিনেতা চঞ্চল চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, পরীমণিকে নিয়ে গিয়াসউদ্দিন সেলিম ভাই 2টি সিনেমা তৈরি করেছেন, গুণিন এবং স্বপ্নজাল, যা তিনি দেখেছেন। এছাড়াও দেখেছেন রঙ্গিলা কিতাব এবং পরীমণির অভিনয় নিয়ে তিনি মুগ্ধতা প্রকাশ করেছেন। ইতিমধ্যে গণমাধ্যমে চিত্রনায়িকা পরীমণি জানিয়েছেন, দর্শকদের হৃদয়ে বেঁচে থাকার মতন একটি কাজ তিনি খুঁজে পেয়েছেন এবং কাজটি করে দর্শকদের হৃদয়ে পৌঁছে দিতে চান চিত্রনায়িকা পরীমণি। ঢেকি স্বর্গে গেলেও ধান কাটে, আমরা এরকম